আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি, সেটি ভালো হবে। আপনারা যদি সরাসরি 35 নম্বর অঙ্কে যান, আমি অঙ্ক করতে করতে আলোচনা করব। গত ক্লাসটি যদি কেউ মিস করে থাকেন, আমার অনুরোধ হচ্ছে যে গত ক্লাসটি একটু দেখে নেবেন, কারণ গত ক্লাসের সাথে আজকের ক্লাসটির বেশ একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমি 35 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। লক্ষ্য করে বলা হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, ধরুন কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আপনি 5 অথবা 3 অথবা 5 অথবা 6 দ্বারা যদি ভাগ করেন, তাহলে ভাগশেষ গিয়ে থাকবে কত? 1। ঠিক আছে, অর্থাৎ 1 আমাদের ভাগশেষ থাকবে। ওকে, এই জায়গা থেকে লক্ষ্য করে দেখেন, আমরা গত ক্লাসে একটা বিষয় শিখেছিলাম, সেটি হচ্ছে এই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করার কথা বলা হবে, তাদেরকে যদি আমরা লসাগু করি, এই লসাগু করলে কি দাঁড়াবে? অর্থাৎ আমরা একটা সংখ্যা পাবো যেটি হচ্ছে 3, 5, 2, অর্থাৎ কত? 30। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটা লসাগু, জেনে আমরা গত ক্লাসে বলেছিলাম যে একাধিক সংখ্যাকে এভাবে আমরা সেখান থেকে লসাগু বের করতে পারি। ওকে, ঠিক আছে। এখন আমাদের এই প্রাপ্ত লসাগুকে যদি এবার আপনি 3 দিয়ে ভাগ করেন, অথবা যদি আপনি একে যদি 5 দিয়ে ভাগ করেন, অথবা যদি একে 6 দিয়ে ভাগ করেন, তাহলে অলওয়েজ ভাগশেষ কি হবে? 0 হবে। অর্থাৎ কিন্তু তার মানে হচ্ছে আমি যদি এবার এটাকে এখানে এর লসাগু 30 এখানে বসাই, তাহলে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা পাচ্ছি, ক্ষুদ্রতম একটা গুণিতক পাচ্ছি, কিন্তু সেটা এখানে যে গুণিতকের কথা বলা হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হচ্ছে, সেটি না। কারণ কি? কারণ এই ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে আমার রেজাল্ট ভাগশেষ 0 হবে, কিন্তু তারা বলছে কি ভাগশেষ 1 থাকতে হবে। আপনারা জানেন যে ভাগশেষ 1 থাকা মানে হচ্ছে যা আছে এর সাথে 1 যোগ করে যদি দেই, তাহলে দাঁড়াবে কত? 31। অর্থাৎ 31 যদি আমি নেই, তাহলে আমার এদের দ্বারা ভাগ করলে আমার কি হবে? ভাগশেষ 1 থাকবে। যেমন 31কে যদি আপনি 6 দ্বারা ভাগ করেন এদের একটা দ্বারা, তাহলে 5, 6, 30। এভাবে 5 অথবা 3 দ্বারা ভাগ করলেও আমার ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। তার মানে একটা বিষয় আমি আপনাদেরকে যেটা নিশ্চিত করতে পারি, যে যখনই কোনো অঙ্কে এই ধরনের একাধিক সংখ্যা দ্বারা কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করার কথা বলা হবে, প্রথমত আপনি এটার লসাগু বের করবেন। লসাগু বের করার পর প্রশ্নের শর্ত দেখবেন। প্রশ্নের শর্তটা কি বলছে? শর্ত হচ্ছে ভাগশেষ থাকতে হবে। যদি ভাগশেষ নিঃশেষে বিভাজ্য বলে, তাহলে সরাসরি এই লসাগুটাই উত্তর। আর যদি ভাগশেষ রাখতে বলে, তার মানে বুঝতে হবে ওই ক্ষুদ্রতম সংখ্যাটার সাথে আমার 1 যোগ করতে হবে। 1 যদি যোগ করি, তাহলে ওই সংখ্যাটিকে এবার ভাগ করলে আমার ভাগশেষ থাকবে। অর্থাৎ আমার প্রশ্নের শর্তটা মিলে যাচ্ছে। এভাবেই মূলত আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। এই অঙ্কটা 17তম বিসিএস এ আসছিল। ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্কের শর্টকাটটা কি দাঁড়াচ্ছে? এই অঙ্কের আমার শর্টকাট দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখেন, যে লসাগু এর সাথে যদি ভাগশেষ থাকে, তাহলে আমরা ভাগশেষটা কি করে দেব? যোগ করে দেব। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, লসাগু 30, ভাগশেষ 1, তাহলে কত হচ্ছে? 31। প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। তাহলে এইভাবে আমরা 36, 37, 38 এই অঙ্কগুলো করব।
এখানে দেখেন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে লক্ষ্য করে দেখুন, প্রতি ক্ষেত্রে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে আমরা কি করব, আগে 4, 5, 6 এর লসাগুটা বের করব। তারপর আমরা প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তার মানে 1 যোগ করে দেব। ব্যাস, আমাদের হয়ে গেল। এবার আসুন, তাহলে 37 নম্বর অঙ্কটা পারবেন, অর্থাৎ ভাগশেষ থাকলে সেটাকে আপনি কি করে দেবেন, লসাগুর সাথে যোগ করে দেবেন। আরেকটা জিনিস আমি একটু বলি, যখনই আপনার একাধিক সংখ্যা দ্বারা ভাগ করার কথা বলা হবে, আপনি প্রশ্নে কি চেয়েছে সেটি নিয়ে আপাতত ভাববেন না। প্রথম ভাবনাই হচ্ছে যে এর লসাগুটা বের করে নেওয়া। লসাগু বের করার পর আপনার কাজ হচ্ছে যে প্রশ্নের শর্তের সাথে ম্যাচিং করানো। ওকে, ওকে, আমরা এবার 37 নম্বর মানে সরি 39 নম্বর অঙ্কে যাব। 39 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 38 দ্বারা ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 34, 43 ভাগশেষ থাকে। তাহলে একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। এই টাইপের অঙ্কগুলো কেমন হয় আমি আপনাদেরকে একটু বলি। ধরেন একটা অঙ্ক আমি ধরে নিচ্ছি, একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যাকে যদি 5 দ্বারা ভাগ করেন, অথবা যদি ধরেন 3 দ্বারা ভাগ করেন, তাই কিনা, অথবা 7 দ্বারা যদি ভাগ করেন, তাহলে বলা হলো যে এরকম একটা ক্ষুদ্রতম সংখ্যা আপনি বের করবেন যাকে যদি 7 দিয়ে ভাগ করেন, অথবা 5 দিয়ে ভাগ করেন, অথবা 3 দিয়ে ভাগ করেন, তাহলে তাদের ভাগশেষ থাকবে। কি ভাগশেষ থাকবে? 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে আমার 5। আবার যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 3। ক্লিয়ার? আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকবে কত? 1। ভাগশেষ থাকবে 1। অর্থাৎ তাহলে এমন একটা, আমরা পূর্বের অঙ্কে করেছিলাম কি, একটা ভাগশেষ থাকতো, এদের দ্বারা ভাগ করলে প্রতিবার প্রত্যেক ক্ষেত্রে আমার একটা ভাগশেষ থাকতো। এবার বলা হচ্ছে কি আলাদা আলাদা, যে 7-এর ক্ষেত্রে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5। 5 দিয়ে যদি আমি একে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 3। আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ থাকবে 1। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা কত? আমি অঙ্কের শর্ত নিয়ে পরে চিন্তা করব। আমার প্রথম কাজটা হচ্ছে যাদের দ্বারা ভাগ করব এদের লসাগুটা আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, লসাগু যদি আমি বের করি তাহলে কত আসতেছে, যেহেতু 3টাই ব্যতিক্রম সংখ্যা, তাহলে 5 7 35, 3 দেখেন 5 7 35, 3 3 5 15, 9 10, অর্থাৎ আমার লসাগু আসতেছে 105। অর্থাৎ আমার এটি কি এই ক্ষুদ্রতম সংখ্যাটা হবে? না, হবে না। কারণ কি? কারণ হচ্ছে এই 105কে যদি আমি 7 দিয়ে ভাগ দেই তাহলে ভাগশেষ 0 হবে। আমি যদি 5 দিয়ে ভাগ দেই তাহলেও আমার ভাগশেষ কি হবে? 0 হবে। একইভাবে আমি যদি 3 দিয়ে ভাগ করি, সেটি দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। কারণ এইগুলি থেকে প্রাপ্ত সংখ্যা হচ্ছে এটা। তাহলে এই অঙ্কটা আমরা আগের ক্ষেত্রে যখন একটা ভাগশেষ ছিল, একটি ভাগশেষ যখন ছিল, তখন আমরা যে কাজটা করেছিলাম যে লসাগু এর সাথে আমরা ভাগশেষ যোগ করেছিলাম। লসাগু এর সাথে আমি কি করেছিলাম? ভাগশেষটা যোগ করেছিলাম। এটাই উত্তর ছিল। কিন্তু এবার প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাগশেষ। এবার যদি আমি কিভাবে যোগ করব? ধরেন এবার তো আর যোগ করা সম্ভব না। কারণ কি, আমার তো এই সংখ্যাটা সবসময় একটি হবে। সবসময় কি হবে? একটি হবে, যেটাই হোক সবসময়
একটি হবে। এখন যদি মনে করেন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করি যে লসাগু 105, তাহলে একবার 5 যোগ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 110। তাহলে এই সংখ্যাটা আমার একবার হলো 110, রাইট? আবার যদি আমি এখানে ধরেন বাক্সে 3 থাকলো, 3 যোগ করি, তাহলে আবার হলো 108। একইভাবে আমি যদি 1 যোগ করি তাহলে আবার হলো 106। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটি সবসময় একটা সংখ্যা আসতেছে না, আর কিন্তু অঙ্কে কিন্তু বলা হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা মানে বিষয়টা আপনাদের বুঝতে হবে, এটি হচ্ছে যে সবসময় একটি সংখ্যার কথাই বলা হচ্ছে। তাহলে আমাদের এই মেথডটা, একটি ভাগশেষের ক্ষেত্রে যে মেথডটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেটি যথাক্রমে যখন বলা থাকবে, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাগশেষ থাকবে, তখন এই নিয়মটা প্রযোজ্য না। ব্যাস, এবার আসেন তাহলে এটার সলিউশনটা কি করব। এটার একটা দারুণ সলিউশন আছে। সলিউশনটা কি দেখেন, আপনি যদি এই যে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা বাক্সের পার্থক্যটা বের করেন, দেখেন দারুণভাবে এই সমস্যার একটা সমাধান আসবে। এখানে কত থাকে 2, এখানে কত থাকে 2, এখানে কত থাকে 2। অর্থাৎ এরকম ক্ষেত্রে দেখবেন যে যাকে দিয়ে ভাগ করবেন তার বাক্সের 5-এর ক্ষেত্রে 3, 3-এর ক্ষেত্রে 1। এদের পার্থক্য লক্ষ্য করে দেখবেন সবসময় একই সংখ্যা হবে। সবসময় কি হবে? একই সংখ্যা হবে, মাস্ট একই সংখ্যা হবে, এটা মাস্ট, এটা হতেই হবে। ওকে, কেনর ব্যাখ্যাতে আমি আজকে আর যাচ্ছি না, যেহেতু আমাদের ওটা দরকার হবে না। আপাতত শুধু বুঝেন যে কেন আমরা যোগ করলাম না। এর কারণ হচ্ছে সেক্ষেত্রে আমার একাধিক সংখ্যা চলে আসে। এক্ষেত্রে এই পার্থক্যকে যদি আপনি এই লসাগু যেটা আছে, এই লসাগু থেকে যদি এদের ভাজক আর ভাগশেষের পার্থক্য যদি বিয়োগ করেন, ভাজক আর এই ভাগশেষ, এই পার্থক্যটা যদি বিয়োগ করেন, ভাজক আর ভাগশেষের যে পার্থক্যটা আসে, এই পার্থক্য যদি বিয়োগ করেন তাহলে কি দাঁড়ায়? 105 থেকে 2 যদি বাদ দেন তাহলে হচ্ছে 103। এবার যদি 103কে, এবার যদি আপনি 103কে কতকে 103কে যদি 7 দিয়ে ভাগ করেন, 7কে 7 থাকে কত? 3, 33, 5 7 35, তাহলে 4 7 28। তাহলে দেখুন 7 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ 5 থাকে। এবার যদি 103কে আপনি কত 5 দিয়ে যদি ভাগ করেন, তাহলে 5 দুগুণে 10 থাকে কত? 3। 3-এর ভিতর যায় না, খেয়াল করে দেখেন। তার মানে কি এটাই ভাগশেষ 5-এর ক্ষেত্রে 3। এবার একইভাবে যদি 3 দিয়ে 103কে ভাগ করেন, তাহলে 3 3-কে 9 থাকে কত? 1। তাহলে 3 4 12, তাই না? এবার দেখেন 1, 3 দিয়ে ভাগ করলে কত থাকে? 1। তার মানে যখন যথাক্রমে কনসেপ্টটা থাকবে তখন মনে করবেন সেক্ষেত্রে ভাগশেষ থাকলে যোগ না করে এদের যে পার্থক্যটাকে কি করতে হবে? আমার বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার পর আমরা যে সংখ্যাটা পাচ্ছি মূলত এই সংখ্যা ক্ষেত্রে আমার প্রশ্নের শর্ত অনুযায়ী মিলে যায়। অর্থাৎ 103কে এবার 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকবে, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার 1 থাকবে। কথাটা ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে শর্টকাট যদি একাধিক ভাগশেষ থাকে। একাধিক ভাগশেষ থাকলে, একাধিক ভাগশেষ থাকলে তাহলে আমরা কি করব? লসাগু থেকে ভাজক আর ভাগশেষের পার্থক্য বিয়োগ করব। এটি হচ্ছে আমার শর্টকাট। এবার আসেন, ধরেন আমি যদি 40 নম্বর অঙ্কটা দেখি, 40 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে 3 4 5 3 4 5 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে, যদি 3 5 6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ 2 3 4 5 থাকবে।
2 3 4 5 থাকবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এদেরকে দ্বারা যদি কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ করি তাহলে 3 এর ক্ষেত্রে 2 থাকবে, 4 এর ক্ষেত্রে 3, 5 এর ক্ষেত্রে 4, 6 এর ক্ষেত্রে 5। দেখেন এদের পার্থক্য অলওয়েজ কত? 1। এটা হতেই হবে। তার মানে আগে এদের লসাগুটা আপনি খেয়াল করে দেখেন, এদের লসাগু আমার কত হবে। ঠিক আছে, এখন দেখেন 3 দিয়ে 6কে ভাগ করা যায়, এটা বাদ, তাহলে যায় না। তাহলে আপনি যদি দেখেন এখানে 24 যদি করেন তাহলে 4 দিয়ে ভাগ করা যায় কিন্তু 5 দিয়ে যায় না। তাহলে 30কে যদি দেখেন 30কে 6কে যদি 30 করেন তাহলে 5 দিয়ে যায় কিন্তু 4 দিয়ে যায় না। কিন্তু যদি 60 দেখেন, 60কে 4 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, রাইট? তার মানে আমার লসাগু হচ্ছে 60। তাহলে এই অঙ্কে আমরা কি করব? 60 ভাজক আর ভাগশেষের পার্থক্য কত? 1। তাহলে 1 বাদ দেব, তাহলে আমার কত হচ্ছে? 5 9। ঠিক আছে, আশা করি এই টাইপের অঙ্ক যদি আসে পারবেন ইনশাআল্লাহ। আমরা এবার 42 নম্বর অঙ্কটা দেখব। এখানে আমাদের 42 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখুন। এই অঙ্কে বলা হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, দেখেন এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে 2 যোগ করলে আমাদের যে যোগফল আসবে, 2 যোগ করলে যে যোগফলটা আসবে সেই যোগফলটা বলা হচ্ছে 3 6 9 12 15। 3 6 9 12 15 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন প্রশ্নটা হচ্ছে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা কত, মানে এই ক্ষুদ্রতম সংখ্যাটা আমার জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে অঙ্ক করার আগে আমার প্রথম কাজ যেটা সেটা আমি করে নেব, প্রথম কাজটা আমি করে নেব। ওকে, প্রথম কাজটা কি হবে? 15কে 3 দিয়ে ভাগ করা যায়, এটা বাদ, বাকিগুলো দ্বারা ভাগ করা যায় না। 30কে 5 6 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়। তার মানে কি খেয়াল করে দেখেন বাকিগুলো দ্বারা যায় না। 60কে 5 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 15 দিয়ে যায়, 9 দিয়ে যায় না। তাহলে 120কে এটা দিয়ে পারা যায়, এটা দিয়েও পারা যাবে, এটা দিয়েও পারা যাবে, এটা দিয়ে পারা যাবে না। কিন্তু যদি আমরা এখানে 180 নেই, কত নেই? এই মেথডটা তারাই ফলো করবেন যারা আসলে মানে নামতার ক্ষেত্রে এক্সপার্ট। তাহলে দেখবেন এটা 4টা দিয়েই ভাগ করা যায়। তার মানে এটি হচ্ছে আমার লসাগু, এটি হচ্ছে আমার কি? লসাগু। ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা স্বাভাবিক নিয়মেই লসাগুটা বের করবেন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লসাগু হচ্ছে 180। লসাগু হচ্ছে 180। ঠিক আছে, লসাগু 180। এখন এটি কি আমার ক্ষুদ্রতম সংখ্যা? না, কারণ খেয়াল করে দেখেন এই অঙ্কে বলা হচ্ছে এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করার পর আমাদের যে যোগফল আছে এই যোগফলটা এদের দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। তার মানে এই লসাগুকে ভাগ করলেও এদের দ্বারা এটা রেজাল্ট 0 আসবে। তার মানে এই লসাগুটা মূলত আমার যেটা আসছে এই যোগফলটা আসছে, অর্থাৎ 180 হচ্ছে যোগফল। ঠিক আছে, কিন্তু আমার এই যোগফল তো চাই নাই, আমার চাইছে ক্ষুদ্রতম সংখ্যাটা যার সাথে 2 যোগ করার পর যোগফলটা পেয়েছি। তাহলে আমার এই সাথে 2 যোগ করে যদি এটা পাই তাহলে এই সংখ্যাটা কত? x। এই সংখ্যাটা কত? x। তাহলে 1 যদি হয় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে x এর সাথে 2 যোগ করে আমি 180 পেয়েছি। সুতরাং x সমান সমান কত হবে? 180 - 2 178। তার মানে এটি হচ্ছে সেই সংখ্যা যেটির রেজাল্টটা হচ্ছে আমার 178। ক্লিয়ার?
তার মানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম, এটা আমাদের উল্টো মেথডও তাই কয়, সেটা হচ্ছে যোগ করে যদি আমরা সামনে আগাই, তাই কিনা, আমরা যদি কোথাও যাই, ধরেন এখান থেকে কোনো কিছু যোগ করে সামনে গেলাম, এখানে বেগ করতে গেলে এটা বিয়োগ করতে হয়, রাইট? এই কারণে একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের এটি কিন্তু আমাদের বিয়োগ করতে হয়েছে। কি করতে হয়েছে? বিয়োগ করতে হয়েছে, কারণ আমরা যোগ করে এগিয়েছিলাম, যোগ করে সামনে এগিয়েছিলাম। উল্টো মেথড নিয়ে আমি সংখ্যার চ্যাপ্টারে কথা বলেছি। তার মানে যেহেতু যোগ করে যোগফলে পৌঁছেছি, তার মানে ক্ষুদ্রতম সংখ্যায় পৌঁছতে হলে তার উল্টোটা করতে হবে। যোগের উল্টো কি? বিয়োগ করতে হবে। এটা আপনারা শর্টকাট হিসেবে মনে রাখতে পারেন, যে শর্টকাটটা কি, যদি আমার যোগফল যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা কি করব? যোগফল কখন আসবে? যোগ করে। তার মানে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যোগফল যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে? একইভাবে আমরা আরেকটা উদাহরণে দেখব যে বিয়োগফল যদি নিঃশেষে বিভাজ্য হয়, আর বিয়োগফল আসে কি? বিয়োগ করে। তাহলে বিয়োগ থাকলে সেক্ষেত্রে লসাগুর সাথে কি করতে হবে? আমার যোগ করতে হবে। কত যোগ করবেন? যত থাকবে। যেমন এখানে 2 যোগ করে যোগফল পেয়েছিলাম, তার মানে বিয়োগ করে 2 বিয়োগ করে আমরা আগের জায়গায় চলে আসব। এই টাইপের আমরা আরো একটা অঙ্ক দেখি, তাহলে আইডিয়াটা আমাদের আরো ক্লিয়ার হবে। 46 নম্বর অঙ্কটা দেখেন। 46 নম্বর অঙ্কটা, 46 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে 9, 12, 15, 9 একটি সংখ্যা থেকে কত বিয়োগ করে? 1 বিয়োগ করে আমাদের যে বিয়োগফলটা আসবে, বিয়োগফলটা আমার 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? অর্থাৎ একে যদি আমি ভাগ করি, আর এটার লসাগু আসবে আমাদের 180। তাহলে 180 এখানে কি করছি? আমি 1 যোগ করে ওটা পেয়েছি, সরি 1 বিয়োগ করে ওটা পেয়েছি। তাহলে এই রেজাল্টটা কি আসতেছে? যে x - 1 সমান যদি আমি 180 পাই, সুতরাং x সমান হবে কত? 180 + 1 181। এই কথাটাই আমরা বলেছিলাম। কি বলেছিলাম? যদি বিয়োগ থাকে তাহলে আমরা কি করব? যোগ করব লসাগুর সাথে। কি করব? যোগ করব। আর যদি যোগ থাকে তাহলে লসাগুর থেকে আমরা বিয়োগ করব। অর্থাৎ যা থাকবে তার উল্টো কাজটা করব। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কে চলে আসছি, সেটা 48 নম্বর অঙ্কটা দেখলেই বুঝতে পারবেন। ইভেন এখনকার যে অঙ্কগুলো, এগুলো বেশ ইন্টেলেকচুয়াল ম্যাথ, একটু খেয়াল করে দেখেন। আমাকে বলা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার এটা। ঠিক আছে? এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে বলা হচ্ছে এমন একটা লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, ধরেন একটা সংখ্যা আমাকে বিয়োগ করতে হবে, সেটার যে আমরা বিয়োগফলটা পাবো, এই বিয়োগফলটা আমাদের কি হবে? 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে? দেখুন, একটু আগে আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে এটি দেওয়া ছিল না, এটি আমার দেওয়া ছিল না, এটি অজানা ছিল। ঠিক আছে? আমরা আমাদের মতো করে বের করে নিয়েছি, কিন্তু এখানে তারা একটা ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে, এবং বলে দেওয়ার পর তারা বলছে এর সাথে এমন একটা সংখ্যা বিয়োগ করব যাতে করে ওই বিয়োগফলটা 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এতটুকু সত্য যে আমরা প্রাথমিকভাবে যদি এদেরকে লসাগু করি, কি করি? আমরা যদি লসাগু করি, এখানে আমাদের লসাগুটা আসবে কত? লসাগু আসবে আমার 30। তার মানে সেই দাবি থেকে আমরা বলতে পারি যে এই বিয়োগফল যেটা, এই বিয়োগফলটা হচ্ছে আমার 30। এটা আমি দাবি করতে পারি। ওকে, ঠিক আছে, এই বিয়োগফলটা 30 আমি দাবি করলাম, কিন্তু আমার তো এটা বলা হয় না। এই আমাকে বলা হচ্ছে যে লঘিষ্ঠ সংখ্যা, অর্থাৎ লঘিষ্ঠ সংখ্যা তো বুঝেন, লয়েস্ট। লয়েস্ট মানে তো বুঝেন, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি।
এটা কি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা কি, যে যা অনেকের মাঝে সবচেয়ে ক্ষুদ্রতম, অনেকের মাঝে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। এখানে সুপারলেটিভ ডিগ্রিটা এটাই বোঝায় যে অর্থাৎ এখানে একাধিক সংখ্যাকে বিয়োগ করা যাবে, এর ভিতর আমাকে লঘিষ্ঠ সংখ্যাটা কি করতে হবে, বাদ দিতে হবে। দেখেন এই জায়গায় আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লঘিষ্ঠ একটা সংখ্যা বিয়োগ করতে হবে। তার মানে এই লঘিষ্ঠ মানেটা হচ্ছে এখানে একাধিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে, 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখেন আমাদের আরেকটা বেসিক একটু জানতে হবে। দেখেন এখানে আমাদের যে 30কে 5, 10, 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। একইভাবে 30-এর গুণিতক 30 দুগুণে 60, 60কেও যদি আমি 5, 10, 15 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। এবং 30-এর গুণিতক যদি আমি 90কেও নিই, 90কেও 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা কেন হবে? এটা কিন্তু আমি বলেছিলাম কিভাবে, ওই যে প্রথম দিন যখন উদাহরণ দিয়েছিলাম, যখন এদের আপনি কি করতে থাকেন, গুণিতক বের করতে থাকেন, তাহলে সেদিন আমি বলেছিলাম এই যে গুণিতকগুলো কিছুক্ষণ পর পর আমাদের কিছু গুণিতক এটার সাথেও মিলবে, সামনে এটাও মিলবে। এই মিলার যে অর্থাৎ যে সংখ্যাটা এরও গুণিতক হবে, এরও হবে, এটাও হবে। তার মানে এদের এই তিনটা সংখ্যার ক্ষেত্রে প্রথম গুণিতকটা হচ্ছে 30, ঠিক আছে, এরপরে সামনে আসবে 60, এরপর সামনে আসবে 90, তারপরে আসবে 120। অর্থাৎ এভাবে 30-এর মানে প্রথম যে লসাগুটা আসবে, পরের সংখ্যা আসবে ওই লসাগুর গুণিতকগুলো। কথাটা ক্লিয়ার? ওই লসাগুর গুণিতকগুলো। এখন আসেন এটা শুধু একটু মাথায় রাখুন, তাহলে ভালো করে খেয়াল করে দেখেন। তার মানে আমরা এখানে দুটো বিষয় বুঝলাম। একটা হচ্ছে যে লসাগুটা পাবো তাকেও যেমন ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, ওই লসাগুর গুণিতক যেগুলো থাকবে এদেরকেও ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কারণ যে লসাগুটা পাইছি সেটাও যেন নিঃশেষে বিভাজ্য, আর পরের যেগুলি ওই লসাগুর গুণিতক পাবো তারাও মূলত 5, 10, 15 গুণিতক। ঠিক আছে, এই কারণে এটা মিলে যাবে। এখন খেয়াল করে দেখেন আমি যদি 30টাকে ধরি তাহলে আমাকে এখানে বাদ দিতে হবে কত, 70। 100 থেকে 70 বাদ দিলে 30 হবে। আবার যদি আমি বলি 100-র ভিতর তো 60ও আছে, তাহলে 40 বাদ দিলে আমার কত হবে, 60। তাহলে এটাও তো এই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমার তো 10 বাদ দিলে, সরি, যদি আমি এখানে কত বাদ দিই, হ্যাঁ এস 10 বাদ দিই তাহলে 90। তার মানে আমরা 100-র ভিতর এরকম সংখ্যা পাচ্ছি তিনটা। খেয়াল করে দেখেন সর্বনিম্নটা হচ্ছে 30, তারপর দেখেন লসাগু এভাবে করে দেখবেন 30, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে আমাদের কত, 90। তার মানে 100-র ভিতর এরকম তিনটা সংখ্যা আছে যার ক্ষেত্রে এই তথ্যটা কি 100/70। তাহলে এই কারণে অঙ্কে তো এই কারণে এই লঘিষ্ঠ কথাটা উল্লেখ করেছে যে এদের ভিতর একবার 70 বিয়োগ করতেছেন 40, আর একবার 10। তারা বলছে না, এদের ভিতর সবচেয়ে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে আমার উত্তর যেটা আসবে এই 10, অর্থাৎ এখানে উত্তর হবে 90। অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ করলে যে বিয়োগফল 90 আসবে সেটি মূলত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, মানে যারা বুঝতে পারেনি তারা আবার ভিডিওটা দেখবেন। আমি তাদের জন্য শর্টকাট বলে দিচ্ছি। তার আগে আমি বলছি এখানে কয়েকটা তথ্য আপনাকে একদম ক্লিয়ার বুঝতে হবে। নাম্বার 1 তথ্য, আমরা লসাগু করে যে সংখ্যাটা পাই, যদি আপনি গত ক্লাসটা না করেন তাহলে অবশ্যই গত ক্লাসটা করবেন। একদম প্রথম 10 মিনিটের ভিতরে আমি এই কনসেপ্টটা আলোচনা করেছি। প্রথম যে লসাগুটা পাবো এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট গুণিতক, অর্থাৎ আমরা 5, 10, 15-র আরও গুণিতক আছে, কমন গুণিতক আছে, এদের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে 30। তাহলে আরও গুণিতকের ভিতর কি কি আছে, 5, 10, 15-র আরও গুণিতক আছে 60, 90, 120। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সামনে যাদের কমন পাবেন এদের ভিতর আছে কি 30 আছে, 60 আছে, 90 আছে ইত্যাদি। এখন আমি যে কথাটা বলতেছিলাম যে 5-এর যে গুণিতক সবচেয়ে ছোট গুণিতক 30,
তাহলে বাকি 30, 60, 90 এরাও এদের গুণিতক, কমন গুণিতক, গুণিতক না কমন গুণিতক। তাহলে আমি যে কথাটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, কোন সংখ্যার লসাগু, দেখেন এই যে বাকি যে গুণিতকগুলো আছে এই তিনটা সংখ্যার, সেগুলো কিন্তু প্রথম লসাগুরও গুণিতক, এদেরও গুণিতক, আবার প্রথম যে লসাগু আছে তারও গুণিতক। দেখেন 30 দুগুণে 60, 3 30 90, এই কথাটাও জাস্ট মাথায় রাখতে হবে। আমরা যে সংখ্যাগুলো থেকে সবচেয়ে ছোট লসাগু বের করি সেই সংখ্যার গুণিতকও হচ্ছে মূলত এদের গুণিতক। ক্লিয়ার? তাহলে 30কে যদি এদের দ্বারা ভাগ করা যায় তাহলে এদের পরবর্তী গুণিতক যাদেরকে পাবো 30-এর গুণিতকও বলতে পারি, এদের গুণিতকও বলতে পারি। তাহলে ওদেরকেও নিঃশেষে ভাগ করা যাবে। এই কথাটা আপনাকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসেন, এখন আপনি বলছে এটা এমন একটা সংখ্যা সেখান থেকে 10 বিয়োগ, মানে একটা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাবো সেটাকে 5, 10, 15 দ্বারা ভাগ করা যাবে। এটা কেন ক্ষুদ্রতম বলছে? কারণ এখানে 100-র ভিতর দেখেন 5, 10, 15 দ্বারা ভাগ করা যায় এরকম তিনটা সংখ্যা, 30, 30 দুগুণে 60, 3 30 90। এই তিনটাকে আমরা কি 5, 10, 15 দ্বারা ভাগ করতে পারি, রাইট? যেহেতু তিনটা পারি তার মানে এই কারণে প্রশ্নকর্তা বলেই দিয়েছে তিনটা হলে হবে না, একটা নিতে হবে। কোনটা? লঘিষ্ঠ, সবচেয়ে লয়েস্ট যেটা। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে আমার অঙ্কের বেসিক, কিন্তু আমরা অঙ্কের সমাধানে এই মেন্টালিটি নিয়ে করব না, আমরা একটা টেকনিক অবলম্বন করব। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে সবচেয়ে ছোট ভাগশেষ বের করতে গেলে, এটা কিন্তু এক ধরনের ভাগশেষ, কারণ আমরা সেটাই বিয়োগ করে নিঃশেষে বিভাজ্য করি যেটা আমার ভাগশেষ আকারে থাকে। এটাও ভাগশেষ, এটাও ভাগশেষ। তাহলে দেখেন আপনি যদি 100-কে প্রথম লসাগু দ্বারা ভাগ করেন, আমরা ভাগ দেই সবচেয়ে বেশি। এখানে দেখেন এটা ভাগ হচ্ছে 3 30 90, এটা ভাগ হচ্ছে 2 30 60, এটা ভাগ হচ্ছে 1 30। আপনি যখন ভাগ দেন এই জায়গায় কিন্তু সবচেয়ে বেশিবার ভাগটা এইভাবে করলে আপনি দিয়ে থাকেন। আপনি কিন্তু এখানে বলবেন না 30 দুগুণে 60, এটা দেবেন না, কারণ মিনিমাম গণিত জানলেও আপনি জানেন এখানে 3 বার যাবে। এই 3 বার যাওয়া মানে হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক বার ভাগ দেওয়া, তার মানে 90। আর সবচেয়ে বেশি সংখ্যক বার গুণিতক নেওয়ার অর্থই হচ্ছে ভাগশেষটার সবচেয়ে ছোট আসা, ভাগশেষটার সবচেয়ে ছোট আসা। এই কারণে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আপনি যে কাজটা করবেন, আগে লসাগু বের করবেন। এই লসাগু দিয়ে আপনি এই 3 অঙ্কের বা 4 অঙ্কের যাই থাক তাকে সরাসরি ভাগ করবেন, কারণ ভাগ করলেই কেবলমাত্র সরাসরি এই সবচেয়ে লঘিষ্ঠ সংখ্যাটা পেয়ে যাবেন যেটাকে আপনার বিয়োগ করতে হবে। কথাটা ক্লিয়ার? এটাই হচ্ছে ওই সবচেয়ে লঘিষ্ঠ সংখ্যা যাকে বিয়োগ করলে বিয়োগ ফলটা, অর্থাৎ এই যে 90 যেটা আমরা পেয়েছিলাম, এটা নিঃশেষে বিভাজ্য হবে। অনেক কথা বলে ফেলেছি, আশা করি এবার অবশ্যই বুঝতে পেরেছেন। দেখেন 49 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে, আমি আবারও বলছি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা আগের মতোই হবে। আমি সরাসরি 50 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। দেখেন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, আমি কিন্তু যোগ বিয়োগের হিসাবটা সংখ্যার চ্যাপ্টারে আপনাদেরকে শিখিয়েছিলাম যে যদি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে শুধু না, যে কোনো সংখ্যার যদি যোগ করার কথা বলে তাহলে যোগ করবেন কি ভাজক আর ভাগশেষের পার্থক্য, বিয়োগ করার কথা বললে ভাগশেষটাই উত্তর। আমি কিন্তু এটা শিখিয়েছিলাম যে বিয়োগ করার কথা বললে একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে ভাগশেষটাই উত্তর। আমি আবারও বলছি, একটু আগে যেটা করলাম যে বিয়োগ করার কথা বলে ভাগশেষটাই উত্তর, আর যে যোগ করার কথা বলে তাহলে ভাজক এবং ভাগশেষের পার্থক্য উত্তর। বলেন এই আইডিয়াটা আপনারা মনে আছে কিনা, একটু কমেন্টে জানান। যে যোগের কথা বললে ভাজক আর ভাগশেষের পার্থক্য উত্তর, বিয়োগের কথা বললে ভাগশেষটাই সরাসরি উত্তর। এটি নিয়ে আমি এর আগেও কথা বলেছিলাম, একটু প্লিজ একটু আমাকে ক্লিয়ার করুন আপনাদের মনে আছে কিনা। ঠিক আছে, তাহলে অঙ্ক করতে আর সমস্যা নেই। এবার আমরা 50 নম্বর অঙ্কটা যদি দেখি, 50 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে
6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সমষ্টি অর্থাৎ যোগফল 2 4 6 8 10 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বের করি তাহলে 3 4 5 6 এটি আসবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে যে কত দ্বারা 2 2 4 2 4 6 8 2 4 6 8 আর 10 12 10 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। রাইট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত যেটা করব এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, করার পর আমাদের যে উত্তর আসবে আমি এটি একটু সরাসরি লিখে নিচ্ছি, আপনারা এটা পারবেন। সেটা হচ্ছে 120, অর্থাৎ সরাসরি বললে এটি হচ্ছে আমাদের এখানকার লসাগু, তাই কিনা? এখন এটা দ্বারা একে সরাসরি আপনি ভাগ করবেন, 120 দ্বারা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে সরাসরি ভাগ করবে। ঠিক আছে, ভাগ করার পর ফাইনালি দেখেন এখানে আসবে 83, মানে আপনি এখানে ভাগটা করার পর 800, এটা তো আপনারা পারবেন যে লাস্টে এসে দাঁড়াবে কত, সরি 83 না 40 40। এখন 40 যদি দাঁড়ায়, আমার বলছে কত যোগ করলে, কত যোগ করলে, তাহলে যোগ থাকলে আমাদের কি করতে হবে, এই দুটোর পার্থক্য, অর্থাৎ 120 থেকে আমার 40 বিয়োগ করলে যেটা হবে সেটা কত হবে, 80। এটি কত, 80, এটি উত্তর। এটি কেন হয়, কারণ হচ্ছে দেখেন এখানে বলছে কি যে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা জানি এখানে এই যে এখানে এটা অতিরিক্ত, খেয়াল করে দেখেন এই দুটোর পার্থক্য আমরা যদি কেন যোগের কথা বললে আমরা কেন বিয়োগ করি, কারণ হচ্ছে 120 এর সাথে 120 হতে হবে এর সাথে, দেখেন অর্থাৎ 40কে 120 বানাতে হবে, কারণ 120 যদি বানানো হয় তাহলে এটি নিঃশেষে বিভাজ্য হবে। কথাটা ক্লিয়ার? এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি আজকে জটিল আলোচনায় যেতে চাচ্ছি না, যেহেতু এর আগে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। অর্থাৎ কত যোগ করলে সেটা আমরা সরাসরি যদি বের করি x 120 মাইনাস 40, তার মানে হচ্ছে 80। অর্থাৎ যোগের কথা বললে আমাদের কি করতে হবে, এটা বিয়োগ করে নিতে হবে। ওকে, আমি আর নতুন করে আজকে এই আলোচনায় যাচ্ছি না। আশা করি এই টাইপের অঙ্ক আপনারা পারবেন। এখন যদি আপনার যোগ অথবা বিয়োগ যদি বলা না থাকে, কি যোগ এবং বিয়োগ যদি বলা না থাকে, তাহলে আমি কিন্তু বলেছিলাম যে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, আবার মনে করার চেষ্টা করুন, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আপনি বিয়োগ করবেন, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আপনি যোগ করবেন। আমি আবারও বলছি যে যদি এখানে যোগ অথবা বিয়োগ কিছু বলা না থাকে তাহলে আপনি কি করবেন, বৃহত্তম সংখ্যা থাকলে বিয়োগ করবেন। বিয়োগ মানে কি, বৃহত্তম সংখ্যা যদি থাকে তাহলে বাক্সেসটা বিয়োগ করলেই উত্তর আসবে। আর যদি দেখা যাচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে যোগ করতে হবে। কি যোগ করতে হবে, ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হবে। এখন এটি নিয়ে আপনাদের কথা বলতে হবে কিনা প্লিজ, আমার জন্য সবচেয়ে ভালো হয় যে বেসিকগুলো আগে আলোচনা করব সেগুলো যদি আপনি একবার করে দেখে আসেন। তবু দেখেন 52 নম্বর অঙ্কটা, 6 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 25 50 75 125 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখেন এখানে কিন্তু বলা হয় নাই কত যোগ করলে অথবা কত বিয়োগ করলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে আপনার কাছে যোগ বিয়োগ কিচ্ছু বলা হয় নাই, কিন্তু এখানে ক্ষুদ্রতম সংখ্যা আছে। আমি বলছিলাম কি ক্ষুদ্রতম সংখ্যা থাকলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। কি যোগ করতে হবে, ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হবে সংখ্যাটার সাথে। কথাটা ক্লিয়ার? এখন দেখেন তাহলে প্রথমত লসাগু বের করবেন, লসাগু দিয়ে আপনি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করবেন, তারপর ভাগশেষ, যেমন দেখেন 52 নম্বর অঙ্কে 250 আসছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগটা কি হবে, ভাজক আর ভাগশেষের পার্থক্য, তার মানে 750 থেকে আপনি 250 বিয়োগ করবেন, বিয়োগ করার পর যে পার্থক্য এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করবেন। এবার পরে একটা অঙ্ক দেখেন বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, 54 নম্বর অঙ্কটা।
এখানে বলা হচ্ছে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকে। প্রত্যেকবার ভাগশেষ কি থাকে? আমার 10 থাকে। সেটা পরে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকে, এটা চিন্তা বাদ দেন। দেখি তার অঙ্ক, তার আগের অঙ্কটাও বৃহত্তম অঙ্ক। দেখেন 53 নম্বরটা আগে দেখেন, যে 6 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 27, 45, 60, 72, 96 দ্বারা বিভাজ্য। তার মানে কি, আপনাকে আগে এই সংখ্যাগুলো লসাগু বের করতে হবে। লসাগু বের করার পর একটা ভাগশেষ পাবে, মানে ওই লসাগু দিয়ে যদি বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করেন একটা ভাগশেষ পাবেন। ভাগশেষ আসছে 2079। এবার বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বিয়োগ করতে হবে। তার মানে কত বিয়োগ করবেন? ভাগশেষটাই বিয়োগ করবেন। তাহলে ভাগশেষ বিয়োগ করলে যেটা আসবে সেটাই রেজাল্ট। ওকে, এই অঙ্কটার একটু অ্যাডভান্স অঙ্ক হচ্ছে আপনি 54 নম্বর অঙ্ক। এই অঙ্কটার একটু অ্যাডভান্স অঙ্ক হচ্ছে কি 54 নম্বর অঙ্ক। সেটা কেমন? 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকে। প্রত্যেকবার ভাগশেষ কি থাকে? 10 থাকে। এখন এই যে দেখেন ভাগশেষ 10 থাকে, যদি এরকম এই তথ্যটুকু অতিরিক্ত দেওয়া, কারণ এই তথ্যটুকু আপনি আগে বাদ দিয়ে দেবেন, এইটুকু নিয়ে আগে চিন্তা করার দরকার নেই। তার মানে এর আগে দেখেন একে নিঃশেষে বিভাজ্য মনে করে আপনি চিন্তা করেন। ওকে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের লসাগু বের করবেন। লসাগু বের করার পর ওই লসাগু দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবেন। ভাগ করার পর আপনার প্রথম কাজ হচ্ছে একে নিঃশেষে বিভাজ্য করা। প্রথম কাজ হচ্ছে নিঃশেষে বিভাজ্য করা। তাহলে নিঃশেষে বিভাজ্য, এখানে যোগ বিয়োগ কিচ্ছু বলে নাই, কিন্তু যেহেতু বৃহত্তম সংখ্যা, সো ভাগশেষটা বিয়োগ দিলেই উত্তর হবে। তার মানে এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষ 639 আপনি বিয়োগ করেন। বিয়োগ করার পর যে সংখ্যাটা পেলেন এটা নিঃশেষে বিভাজ্য, কিন্তু প্রশ্নে বলছে ভাগশেষ 10 থাকতে হবে। আপনারা জানেন নিঃশেষে বিভাজ্যের সংখ্যার সাথে যা যোগ করবেন সেটাই ভাগশেষ থাকবে। আমরা একটা ভালো করে একটা জিনিস মনে রাখি, নিঃশেষে বিভাজ্য সংখ্যার সাথে যা যোগ করবেন সেটাই ভাগশেষ থাকবে। ওকে, তবে সংখ্যাটা অবশ্যই ভাজকের চাইতে ছোট হতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে যেহেতু আমাদের ভাজক 720 আর দেখা যাচ্ছে আমাদের ভাগশেষ 639, তার মানে কি এটাই উত্তর। কথাটা অর্থাৎ সরি, এখানে আমি যেটা বলছি যে বৃহত্তম সংখ্যাটা আছে 99,360। এখন যেহেতু ভাগশেষ থাকতে হবে, তার নিঃশেষে বিভাজ্যের সাথে ভাগশেষ কত? 10। তার মানে 10 যোগ করলেই ভাগশেষ 10 থাকবে। আমি এই অঙ্কগুলো একটু মৌখিকভাবে আগালাম, কিন্তু তারপর আমি মনে করি না যে আপনারা বুঝতে পারছেন অথবা পারেননি। যেহেতু আলোচনাটা আগে করা ছিল, আমি মৌখিকভাবে বললাম, কিন্তু কেউ যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানান, আমি আবার আলোচনা করব। দেখেন 54 নম্বর যে অঙ্কটা, 54 নম্বর অঙ্কটা এই চ্যাপ্টারের কঠিন অঙ্কগুলোর একটা অঙ্ক। 54 নম্বর অঙ্কটা 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 9, 9, 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে 16, 24, 30, 36 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ প্রত্যেকবার 10 অবশিষ্ট থাকবে। আমার কথা হচ্ছে এটা লসাগু বের করে, এটা লসাগু বের করে, তাহলে এটার লসাগু আমাদের চলে আসবে কত? 720। এবার আমার কাজ হচ্ছে এটাকে দিয়ে এটাকে ভাগ করা, 720 দিয়ে এটাকে ভাগ করা। তাহলে 720 দিয়ে যদি ভাগ করি, আমার ফাইনালি এখানে যে ভাজক আসতেছে সেটা হচ্ছে 138, আর ভাগশেষ যেটা আসবে সেটা হচ্ছে 639। খেয়াল করেন, আমি একটু দ্রুত করে ফেললাম, বলতে দেখে দেখে আনসারটা লিখে ফেললাম। তার মানে হচ্ছে আমার ভাগশেষ এত থাকতেছে। এখন আমার অঙ্কে কোথাও বলা নেই যোগ করব নাকি বিয়োগ করব। আমার প্রথম কাজ হচ্ছে একে নিঃশেষে বিভাজ্য করা, কারণ প্রশ্নে যেটা বলা হয়েছে যে ভাগশেষ 10 থাকবে। আমরা জানি নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে তারপর ভাগশেষ যাই যোগ করবেন সেটাই ভাগশেষ থাকবে। তার মানে আমার আগে দরকার নিঃশেষে বিভাজ্য করা। তাহলে নিঃশেষে বিভাজ্য যদি করতে চাই, তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমার ভাগশেষটাই বিয়োগ করতে হবে।
তাহলে আমার সংখ্যাটা যেহেতু চেয়েছে, খেয়াল করে দেখেন, আমার যদি বলতো কত বিয়োগ করলে, তাহলে উত্তর এটা হতো। যেহেতু বলছে যে সংখ্যাটা চেয়েছে, তার মানে এটা বিয়োগ করে আমার সংখ্যাটা বের করে আনতে হবে। কথাটা ক্লিয়ার? সংখ্যাটা বের করে আনতে হবে কত? 639 বিয়োগ করে, যেহেতু বৃহত্তম সংখ্যা। তাহলে 06399, অর্থাৎ এটা হচ্ছে আমার মূলত এখানে কি এই সংখ্যাটা যে 99,360। এখন এটা আমার কি হয়ে গেল? নিঃশেষে বিভাজ্য হলো, এখন নিঃশেষে যেহেতু এটা বিভাজ্য, তাই কিনা? এবার আমার কি 10 ভাগশেষ রাখতে বলছে, তার মানে এর সাথে 10 যদি যোগ করি তাহলে কত হবে? 370। এটি আমার উত্তর।